নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব পুঁই শাকের ডাঁটা। এই দেখুন বন্ধুরা, কতখানি লম্বা আমি তুলে এনেছি। এই দেখুন, আরেকটা জিনিস আমি তুলে আনবো, আপনারা সঙ্গে থেকে দেখবেন। এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলি কেটে নেব। কতখানি লম্বা হয়েছে। পুঁই শাকের ডাঁটা আমি কেটে নিয়েছি। এখন আমি ডাঙাটা কেটে নেব। পুঁই শাকের ডাঁটা ডেঙা আমি কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। সব কিছু আমি রেডি করে নিয়েছি। উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনা লঙ্কা। কেটে রাখা ডেঙ্গা আর পুঁই শাকের ডাঁটাগুলি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা বাটা, সরষে বাটা, আর দিয়ে দিচ্ছি ভাজা মতো। মশলা ডাঁটাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে। 5 থেকে 6 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। পাঁচ থেকে 6 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠে দেখি রেসিপি হয়ে গেছে কিনা। রেসিপি তো হয়েই গেছে। এবার আমি দিয়ে দিব একটুখানি ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব। দিচ্ছি ধনে পাতা কুচি, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে আর আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।